আওয়ামী লীগ বৈষম্য দূর করে নাই, বরং বৈষম্য সৃষ্টি করেছে। এই পাহাড়ে শান্তি চুক্তির নামে আওয়ামী লীগ জনগণের সাথে বেইমানি করেছে এবং বৈষম্য আরো বাড়িয়েছে। বৈষম্য কমে নাই কোথাও, বৈষম্য আরো বেড়েছে। আমাদের বাংলাদেশিদের সাথে বৈষম্য বেড়েছে। আমাদের দেশে যখন যে সরকার এসেছে, এটি বলতে হবে যে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলেন বা যারা অন্য সম্প্রদায় বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, প্রত্যেক সরকার কিন্তু দেশের মুসলমানের থেকে তাদের অধিকার প্রতিষ্ঠায় বেশি মনোনিবেশ দিয়েছে, কিন্তু এটি তারা স্বীকার করে না। দেখেন থানায়, আপনারা খোঁজ নিয়ে দেখেন যে থানার ওসি কয়জন হিন্দু, খোঁজ নিয়ে দেখেন পুলিশের এসপি কয়জন হিন্দু, খোঁজ নিয়ে দেখেন। অথচ তারপরেও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এগুলো বৈষম্য না? মুসলমান যোগ করতে সমস্যা কোথায়? আমরা এই বঙ্গে, এই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, যেখানে আমরা মুসলমান হওয়ার পরেও আমরা বলছি যে এই দেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে। কয়েকজন হিন্দু ভাই এই বক্তব্য দিচ্ছে, ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা কেন এই কথা বলছে না? কেন বলছে না যে এই দেশে প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে? ধর্মীয় পরিচয় কেন? আমরা দেশের নাগরিক, পাহাড়ি বলেন বাঙালি বলেন এই শব্দ আর থাকবে না। আমরা সবাই বাংলাদেশি। আমরা কেউ বলতে চাই না যে অমুক আদিবাসী। হ্যাঁ, আপনি বলেন বাংলাদেশের সবাই আদিবাসী। আপনি কেন পাহাড়ের মতন একটি গুরুত্বপূর্ণ জায়গা, আমাদের দেশের টোটাল 10 ভাগের 1 ভাগ, তার মানে বিশাল একটি জায়গা আপনি শান্ত লারমার হাতে তুলে দিয়েছেন? শেখ হাসিনা নোবেল পুরস্কারের আশায় তার ভাইয়ের মাধ্যমে তিনি এই শান্তি চুক্তি তৈরি করেছিলেন এবং ওই সময় বেগম খালেদা জিয়া তিনি কিন্তু এটার প্রতিবাদ জানিয়ে লং মার্চ পর্যন্ত করেছিলেন। পরবর্তীতে যখন যে সরকার এসেছে এই চুক্তি বাতিলের উদ্যোগ নেয়নি। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা যেহেতু বৈষম্য দূর করতে চান, আপনারা এই চুক্তি বাতিল করুন। আওয়ামী লীগের কোনো চুক্তি আমরা মানতে পারি না। আওয়ামী লীগ বৈষম্য দূর করে নাই, বরং বৈষম্য সৃষ্টি করেছে। এই পাহাড়ে শান্তি চুক্তির নামে আওয়ামী লীগ জনগণের সাথে বেইমানি করেছে এবং বৈষম্য আরো বাড়িয়েছে। আমি পাহাড়ের জনগোষ্ঠীর বিরুদ্ধে না, আমরা তাদেরকে বলতে চাই আপনারা আমাদের উপর আস্থা বিশ্বাস রাখতে পারেন। আমরা আপনাদেরকে সম অধিকার নিশ্চিত করব। একজন মুসলমান যতটুকু অধিকার পায়, মর্যাদা পায়, পাহাড়ে বসবাসরত একজন ত্রিপুরা মারমা তিনিও সেই একই অধিকার ভোগ করবেন। আমরা এই 24-এর গণঅভ্যুত্থানে পাহাড়ে আন্দোলন দেখেছি, তবে এও দেখেছি যে আওয়ামী লীগের হয়ে এবং কুটার পক্ষেও আন্দোলন হয়েছে। সুতরাং আপনাদেরকে মাথায় রাখতে হবে, নতুন বাংলাদেশ গঠনে কোথাও বৈষম্য রাখা যাবে না এবং কোন সেক্টরে সরকারের কোথাও ন্যূনতম কোটা রাখা যাবে না। একমাত্র কোটা পাবে যারা প্রতিবন্ধী, এর বাইরে কোনো কোটা বাংলাদেশে থাকতে পারে না। স্বাধীনতার 54 বছরে যদি আপনি বিভিন্ন গোষ্ঠীর জন্য কোটা রাখেন, বিভিন্ন গোষ্ঠীর জন্য আপনি বিভিন্ন সুবিধা রাখেন, সেটি আরেকটি বৈষম্য সৃষ্টি করবে। সেই বৈষম্যের বিরুদ্ধে কিন্তু আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম। সেই 18 সালের আন্দোলনকে কেন্দ্র করেই পরবর্তীতে 24-এর গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে দেখেন কিভাবে সেই গণঅভ্যুত্থানকে দখল করা হয়েছে এবং ডক্টর ইউনূস এখন যেখানে সমতা প্রতিষ্ঠা করা দরকার ছিল তিনি সমতা প্রতিষ্ঠা করতে পারেননি, প্রত্যেকটা জায়গায় বৈষম্য সৃষ্টি করছেন। আমরা তার উপরে এখনো আস্থা বিশ্বাস ভরসা রেখেছি। তাকে বলবো, আপনি কোনো দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবেন না, আপনি এদেশের জনগণের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন। আমরা আপনার হাতে যে দায়িত্ব দিয়েছি রাষ্ট্র সংস্কারের, সেই দায়িত্ব আপনি পালন করুন। বাংলাদেশের প্রত্যেকটা দল সংগঠন আমরা আপনাকে সহযোগিতা করতে চাই।